আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছি খুব মজাদার ধনেপাতার ভর্তা। তো যাদের মুখে রুচি নেই তারা এই ভর্তাটা খেলে অবশ্যই তাদের মুখে রুচি চলে আসবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, রসুন আর ধনেপাতা। তারপর এখানে যেহেতু আমি শিলপাটা ভর্তাটা বানাবো, আমাদের শিলপাটাটা অবশ্যই দরকার। তো শিলপাটা নিয়ে নেব। তারপর এখানে আমি সবগুলো মরিচ দিয়ে দেব আর দিয়ে দেবো 1 চামচ লবণ দিয়ে এটাকে আমি ভালো করে বেটে নেব। তো বেটে নেওয়া হয়ে গেলে আমি মরিচগুলোকে কেচে একটু সামনে রেখে, যেহেতু আমার এটা আধা ভাঙা হয়েছে, এটাকে আমি একদম মিহি করে নেব। তো আমি আরেকটা বাটা দিয়ে দেবো আর 1/2 চামচ লবণ দিয়ে। তো বাটা হয়ে গেলে আমি এখানে রসুন কুচি দিয়ে দেবো 7-8টার মতো। রসুন কুচি দেওয়া হয়ে গেলে রসুনটাকেও আমি ভালো করে বেটে নেব। যদি একটু বড় বড় থাকে তাহলে একটু থেতলে নেবেন। থেতলে নিলে রসুনটা বাটতে তাড়াতাড়ি সহজ হবে। তো এটা বাটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি, মানে ধনেপাতা। তো ধনেপাতাগুলো দিয়ে এগুলোকে আমি ভালো করে বেটে নেব। তো আমি এখানে সবগুলো ধনেপাতা একবারেই দেব না, আমি অল্প অল্প করে ধনেপাতা দিয়ে তারপরে বেটে নেব, যাতে 2 বাটা দিলেই আমার ধনেপাতা ভর্তাটা হয়ে যায়। যদি বেশি করে নেই তাহলে দেখা যায় যে ছাবা ছাবা থাকবে। তো 2-3টা বাটা দিতে হবে। তো আমার বাটাটা হয়ে গেছে। তারপর আমি মরিচের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে আমি আরেকটা বাটা দিয়ে দেবো, যাতে মরিচের সাথে ধনেপাতাটা মিশে যায়। তো মিশানো হয়ে গেলে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে আমি একটা বাটিতে তুলে নেব। এই তো হয়ে গেল আমার খুব মজাদার ভর্তা রেসিপি, ধনেপাতার ভর্তা। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।